সফলতা একদিনে আসে না, এর জন্য ধৈর্য লাগে, অধ্যবসায় লাগে, আর লাগে অটল মনোবল। আমি কখনো হাল ছাড়ি না, কারণ আমি জানি হাল ছেড়ে দেওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। আমি চাই না আমার স্বপ্ন ভেঙে যাক, আমি চাই আমার প্রতিটি পদক্ষেপ আমাকে নিয়ে যাক আরও কাছাকাছি সেই সাফল্যের যাত্রায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে বসে পড়েছি অনেকগুলো গাছ নিয়ে। গাছ লাগাই যেন এখন আমার স্বপ্ন হয়ে গেছে। সারাদিন আর কি করব বলেন, টুকিটাকি মাথায় একটু বুদ্ধি চলেই আসে, কি করব না করব। তো আমার মানি প্লান্টের গাছটা খুব বড় হয়ে গেছে, লতা পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাসায় কোনো জার নাই। কাচের জারে লাগাইতে চাইছিলাম, কিন্তু কাচের জার নেই। কিন্তু কাচের জার নেই তো কী হয়েছে, মাথায় তো বুদ্ধি আছে, তাই না? তো একটা পানির বোতল কেটে নিলাম। এখানে একটা চাকু গরম করে আগে কেটে নিছি, তারপর গ্যাস লাইটের আগুন জ্বালিয়ে সাইডগুলো একটু সুন্দরভাবে সমান করে দিচ্ছি, যেন হাতে লেগে না কাটা যায়। তারপর এটা আমি সুন্দর করে একটু শেপ দিয়ে নিলাম, যেন এটা গোল হয়, আর হাতে লাগলেও যেন হাত কাটা না যায়, তাই এর জন্য একটু সুন্দরভাবে গোল করে শেপ করে নিলাম। আর এই তো আমার এখানে মাটি আনা থাকে। আমি যখন মাটি নিচে থেকে নিয়ে আসি, তখন কিছু মাটি অতিরিক্তই নিয়ে আসি, যেন এটা পরবর্তীতে গাছের গোড়ায় দেওয়া যায় বা অন্য গাছ লাগানো যায়। তো গাছে ওই জারটার মধ্যে একটু মাটি দিয়ে তারপর জারটা সুন্দর করে চারপাশে একটু ধুয়ে নিলাম, মাটি লাগিয়েছিল। তারপর এখানে মানি প্লান্টের পুরো গাছটাই নিয়ে আসলাম। আর মানি প্লান্টের গাছ সাধারণত রাখতে হয় ঠান্ডা জায়গায় বা রোদ যেখানে একটু কম থাকে, কিন্তু আমার বারান্দায় ছিল, এ কারণে মানি প্লান্টের গাছের লতাপাতাগুলো শুধু লম্বাই হচ্ছিল, কিন্তু এর গ্রোথ হচ্ছিল না। দেখতেই পাচ্ছেন যে গাছের গ্রোথ নাই, কিন্তু শুধু লম্বা হয়েছে। তো এখান থেকে এখন আমি চারাগুলো কাটিং করে নেব। আর এগুলো কিন্তু পানির মধ্যেও হয়। তো আমি পানির ওই ধরনের জার নাই, আমি ছোট ছোট জারে লাগাইতে চাইছিলাম, কিন্তু ওই ধরনের জার পাচ্ছি না। যখন পাবো তখন আবার এগুলো কাটিং করব। এখন আপাতত যতটুকু পারছি ততটুকুই কাটিং করছি, আর একটা জারেই মাত্র লাগাবো। আর এই তো আমি কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম খুব বেশি কাটতেছি এরকমও না, শুধু একটু বেশি যেগুলো বড় হয়ে গেছে সেগুলোই কাটতেছি, আর বাকিগুলো কাটতেছি না। তারপর তো এই তো কেটে নিলাম, কেটে নিয়ে আবার এখানে বসে পড়লাম। এখন এই যেগুলো কেটে নিছি এগুলোই আবার দুই ভাগে ভাগ করতেছি সুন্দর করে। সবগুলো কাটিং আমার শেষ হয়ে গেল। এখন আমি সবগুলোই সুন্দরভাবে এক একটা করে সুন্দরভাবে শেপ দিয়ে চেষ্টা করতেছি একটু সুন্দরভাবে গুছিয়ে গাছগুলো লাগানোর, যেন গাছগুলো নষ্ট না হয়। আর সবগুলো গাছের দেখতেই পাচ্ছেন যে পাতার থেকে শিকড়টাই বেশি হয়ে গেছে, আর ওই শিকড়গুলো আমি সুন্দর করে কেটে দিছি আর সুন্দরভাবে এক এক করে লাগিয়ে দিচ্ছি। এই তো এই মুহূর্তে দেখেন আমার সবগুলো লাগানো শেষ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, ভালো থাকবেন। আর আমার মনে হচ্ছিল যে বোতলটা যদি একটু কালার করে দেওয়া যেত তাহলে হয়তো খুব ভালো হতো।